তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্যাটাস বার কালার কিভাবে চেঞ্জ করতে হয়, স্ট্যাটাস বারটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটাই মূলত দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাপ, এবং এইখানে আমরা যদি অ্যাপটাতে প্রবেশ করি, আমরা যদি এখান থেকে অ্যাপটাতে প্রবেশ করি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি। এবং উপরে এখানে দেখেন 2:12 এই যে ইয়েটা আছে, এইটাকে বলে স্ট্যাটাস বার। তো এই স্ট্যাটাস বারের কালারটা আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাক্টিভিটি। ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে এখন যদি আমি মাই বাটনে ক্লিক করি, তাহলে আমি কিন্তু এখান থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে আসছে। এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাক্টিভিটি। এইখানে সেকেন্ড অ্যাক্টিভিটিতে দেখেন স্ট্যাটাস বারের কালারটা অন্যরকম দেখাচ্ছে, এবং ফার্স্ট অ্যাক্টিভিটিতে স্ট্যাটাস বারের কালারটা কিন্তু আলাদা দেখাচ্ছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কিভাবে আলাদা আলাদা স্ট্যাটাস বার কালার ব্যবহার করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের এই ফার্স্ট অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি। এবং ফার্স্ট অ্যাক্টিভিটি হিসেবে এখানে দেখেন আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট জাভা অ্যাসাইন করা আছে, এবং মেইন অ্যাক্টিভিটি ডট জাভার মধ্যে এখানে দেখেন সেট কন্টেন্ট ভিউয়ের পরে এসে এইখানে 4 লাইন কোড লেখা আছে। এবং আমরা যদি সেকেন্ড অ্যাক্টিভিটি ডট জাভাতে যাই, তাহলে এখানে দেখেন সেট কন্টেন্ট ভিউয়ের পরে এসে আমাদের এখানে কিন্তু এই কোডটা নাই। এখন এই কোডটা এখানে নাই দেখে কি হচ্ছে, অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট স্ট্যাটাস বার কালারটা আছে, সেই ডিফল্ট স্ট্যাটাস বার কালারটা কিন্তু এখানে শো করতেছে। এখন এই ডিফল্ট স্ট্যাটাস বার কালারটাকে আপনি যদি চেঞ্জ করতে চান, আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে চান, তাহলে জাভাতে আপনি 4 লাইন কোডের মাধ্যমে কিন্তু সেই কাজটা করতে পারবেন। এখানে দেখেন আমি মেইন অ্যাক্টিভিটিতে এই 4টা লাইন ব্যবহার করেছি, এবং এইখানে দেখেন কালার হিসেবে r.color.green সিলেক্ট করে দিয়েছি। এই জন্য আমার কি হচ্ছে, আমার এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে ফার্স্ট অ্যাক্টিভিটিতে আমার এখানে কিন্তু গ্রিন কালারটা আমার এখানে স্ট্যাটাস বারে বসে গেছে। এখন এই সেম কালারটাই আপনি যদি আপনার এই ফার্স্ট অ্যাক্টিভিটি অর্থাৎ সেকেন্ড অ্যাক্টিভিটিতে সেট কন্টেন্ট ভিউর পরে এসে এখানে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে কালারটা আছে, এই কালারটাকে সরিয়ে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই 4 লাইন কোডের প্রয়োজন হবে। তো এই 4 লাইন কোড আমি কপি করে নিয়ে নিচ্ছি এখান থেকে। আপনারা কোডটা দেখে আপনারা লিখে ফেলবেন। এরপর সেট কন্টেন্ট ভিউর পরে এসে আমরা এই 4টা কোড এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে দেখেন কনটেক্সট হিসেবে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেই সেকেন্ড অ্যাক্টিভিটি ডট জাভাতে আসি, তো এই জন্য আমরা এখান থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি সিলেক্ট করে দেবো। অর্থাৎ কনটেক্সট হিসেবে আমরা যে অ্যাক্টিভিটিতে থাকবো সেই অ্যাক্টিভিটির নাম এখানে আমরা সিলেক্ট করে দেবো। তো এখানে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস r.color.green দিয়ে দিলাম, এবং এখানেও দেখেন r.color.green দুইটা সেম কালার। এখন আমি যদি চাই এখানে অন্য কালার দিব, তাহলে আমি এখান থেকে অন্য কালার দিতে পারবো। আমরা এই গ্রিন কালারটাকে সিলেক্ট করে কন্ট্রোল স্পেস বারে যদি চাপ দিই, তাহলে এখানে সাজেশনে আমার কালারগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে আমি যদি অন্য একটা কালার যেমন FB ডার্ক ব্লু এই কালারটা যদি সিলেক্ট করি, তাহলে যেটা হবে, আমার এই ফার্স্ট অ্যাক্টিভিটিতে আমার স্ট্যাটাস বারে কালারটা গ্রিন দেখাবে, এবং সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমার এই স্ট্যাটাস বারের কালারটা এটা দেখাবে। তো এখানে এটা আমাদের FB ডার্ক ব্লু দেখাবে। এখন আমরা যদি অ্যাপটাকে আবারও রান করে যদি দেখাই, আমরা এপিকে এটা বিল্ড করে নিচ্ছি। পিকে বিল্ড হয়ে গেছে। এখানে সেকেন্ড অ্যাক্টিভিটিতে দেখেন যে কালারটা দেখাচ্ছে, এটা আমরা যখন অ্যাপটাকে রান করবো, তখন আবারও যদি আমরা ইনস্টল করে রান করি, তাহলে আমাদের ওটা ডার্ক ব্লু হয়ে যাবে, FB ডার্ক ব্লু। তো আমরা অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এটাতে ক্লিক করি, আবারও ক্লিক করলে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিতে আমাদের যেটা ছিল সেটাই দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি, এবং এটা গ্রিন দেখাচ্ছে। এবং সেকেন্ড অ্যাক্টিভিটিতে যদি আমরা যাই, তাহলে এইটার দেখেন স্ট্যাটাস বারের কালারটা কিন্তু এখন ডার্ক ব্লু দেখাচ্ছে। তো এই ডার্ক ব্লু আমরা এখানে সেট করে দিয়েছি ডার্ক ব্লু, এই জন্য এটা ডার্ক ব্লু দেখাচ্ছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা অ্যাক্টিভিটির ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ স্ট্যাটাস বারের যে কালারটা আছে, এই স্ট্যাটাস বার কালারটা আপনি প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আলাদা আলাদা সেট করতে পারবেন। আর যদি প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে সেম সেট করতে চান, তাহলে আপনারা থিমের মধ্যে কাজটা করে নেবেন। আর যদি বলেন যে আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আলাদা আলাদা করবো, তাহলে জাভার মাধ্যমে আপনি এভাবে করতে পারবেন, অথবা প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আপনি সেম কোডটাই ব্যবহার করতে পারবেন, সেম কালারটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি চেঞ্জ করতে চান, তাহলে r.color. এইখানে আপনি চেঞ্জ করবেন। এবং এইখানে যে কালারগুলো, যেমন FB ডার্ক ব্লু, এটা আসছে হচ্ছে আমাদের ভ্যালুসের ভিতরে যে colors.xml ফাইলটা আছে, এইখানে আমার দেখেন অনেকগুলো কোড লেখা আছে। এইখানে দেখেন এই কালারটার নাম FB ডার্ক ব্লু, আমরা নাম দিয়েছিলাম ডার্ক ব্লু, এবং এটা হচ্ছে ওই কালার কোড, এটা হচ্ছে এই কালার কোড, এবং এইখানে আমরা নাম দিয়েছিলাম। তো এই নামটাই মূলত আমরা এখানে সার্চ করে এনে আমরা যখন সাজেশন থেকে নিয়েছি, তখন কিন্তু r.color. অর্থাৎ রিসোর্স মানে RES ফোল্ডার, এটার ভিতরে আমরা colors.xml যে ফাইলটা আছে, এই ফাইলটার মধ্যে আমাদের এই FB ডার্ক ব্লুটা আছে। এই জন্য এটা হচ্ছে আমার এই লোকেশন। তো এখানে আপনি আপনার পছন্দ মতো কালার সেট করে দিয়ে অ্যাপ রান করাইলে এরকম দেখাবে। আপনি প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে স্ট্যাটাস বার কালার আলাদা আলাদা করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।